যে পিতৃ পরিচয় সবার আগে সেটা জানা দরকার। ওনার পিতৃ পরিচয় কি ওনার কাছে আছে? উনি বরাবরই একজন ইচড় পক্ষ নেতা, ওনাকে আগে মারা উচিত। কি চাইছেন আজকে? কি চাইছেন যে এই এসআইআরটা চালু হবে না? তার মানে কি ওই সালেহা ইমরানের মতন লোক আজকে পাকিস্তানের করাচিতে আজকে থেকে উনি নৈহাটির বাসিন্দা 4 দশক ধরে, 4 দশক বলছি, ভারতবর্ষে 40 বছর ধরে বসবাস করছে। তার মানে এইভাবে এই সালেহা ইমরানের মতো লোকেরা মানে ভারতবর্ষকে গ্রাস করে যাবে আর আমাদের সমস্ত রুটি ওরা গ্রাস করবে, সেটা তো হতে পারে না। এটা তো অভিষেক ব্যানার্জির কাছ থেকে আমরা আশা করতেই পারি। কেননা পিসমিনি বলেছেন উনি 2.5 বছর বয়স থেকে নাকি দল করে, মানে রাজনীতি করে। তো 2.5 বছর বয়স থেকে যখন রাজনীতি করছে, তো ছোটোবেলায় মানুষ দুষ্টুমি করে, গুন্ডামি করে, মাপ করে দেয়, ছোটোর থেকে অভ্যাস হয়ে গেছে গুন্ডামি করা। আর বিজেপি কর্মীদেরকে মারতে হবে না, তৃণমূলকে শেষ করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার নয়, রাজ্যের সমস্ত রাজ্যবাসীদেরই বিশ্বাস। তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তাতে আর অভিষেক ব্যানার্জিকে কষ্ট করে বিজেপিকে মারার জন্য চেষ্টা করতে হবে না। যে পিতৃ পরিচয় সবার আগে সেটা জানা দরকার। ওনার পিতৃ পরিচয় কি ওনার কাছে আছে? উনি এখনও পর্যন্ত কোনো মঞ্চে ওনার বাবার সাথে ওনাকে দেখা যাচ্ছে না বা দেখা যায়নি। তাহলে উনি রাজনীতি করছেন, ওনার বাবা কী নীতি করতেন? এটাও তো আমাদের প্রশ্ন। আমার মনে হয় ওনাকে আগে গাছে বেঁধে ল্যাম্পপোস্টে ধরে ওনাকে আগে মারা উচিত। উনি বরাবরই একজন ইচড় পক্ষ নেতা, ওনার মুখে বুলি ছাড়া আর কিছু নেই। উনি ওই বুলি ফুটিয়ে এতদিন করে আসছেন। দুর্নীতিতে তো পরিপক্ক ছোটোবেলার থেকেই। উনি নাকি ওই 6 মাস বয়স থেকে না, ওনার পিসি বলে না 2 বছর থেকে না 6 মাস থেকে রাজনীতি করে। তো একজন দুর্নীতিপরায়ণ নেতা কি বললো তাতে কোনো বিজেপির কোনো কর্মীর কিছু যায় আসে না। যদি সাহস থাকে তাহলে একবার করে দেখা উনি কি করছেন। ওনারা যখন বুঝতে পারছেন যে ওদের পায়ের তলার মাটি চলে গেছে, কারণ ওরা ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার, এদেরকে দিয়েই তো এতদিন জিতে আসছেন। তো যখন বুঝতে পারছেন যে এগুলো এসআইআর এর ফলে এগুলো আর চলবে না, যে 8 লক্ষ ভোটে জিততে, ও তো বুঝতেই পারছেন, উনিও বুঝতে পারছেন, সবাই জানেন, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানেন যে কীভাবে 8 লক্ষ ভোটে ও জিতেছে। তো যখন নিজের পায়ের তলার মাটি সরতে দেখছে, তখন এই ধরনের ভুল ভাল এই ধরনের কথা উনি বলে থাকছেন। এটাতে বিজেপি কোনো কর্মী কোনো ভীত সন্ত্রস্ত নয়। আমরা চাইছি, তো আমরাও চাইছি, এবার আমরা প্রস্তুত। আজকে মানে মহিলাদের সম্মান দেওয়ার কথা তো উনি ভাবেন না। মহিলাদেরকে তো পণ্য হিসেবে ব্যবহার করছেন। ওনার সর্বক্ষেত্রেই তো দেখতে পাচ্ছেন আপনারা মহিলাদেরকে উনি কিভাবে একটা রেট বেঁধে দেয়। আজকে মহিলাদেরকে আজকে পশ্চিমবঙ্গে দিকে দিকে মহিলারা যেভাবে ধর্ষিত হচ্ছে, সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছে। আজকে তারপরেও আজকে আমরা ভেবে নিয়েছি যে আজকে মহিলারা যেভাবে অসুরক্ষিত, আমরা কিন্তু নিজেদেরকে সুরক্ষিত আমাদেরকেই তার নিতে হবে। আজকে উনি বলছেন রাত 8টার পরে বেরোবেন না মহিলারা, তাহলে উনি আমাদের নিরাপদ দিতে ব্যর্থ।